আমার প্রিয় 2025 সালের ক্লাস 5-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমেই তোমরা ফাইনাল পরীক্ষার অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেখে নাও। শুধুমাত্র ফাইনাল পরীক্ষায় যে অধ্যায়গুলো থাকবে সেই অধ্যায়গুলোই প্রথমে দেখে নাও, কী কী অধ্যায় তোমাদের থাকবে, আর সেই অধ্যায় থেকে যে যে প্রশ্ন উত্তরগুলো তোমরা করবে। প্রথম অধ্যায়, সময়ের সঙ্গে ঘড়ির দুটো কাঁটার অবস্থান দেখি। পেজ নাম্বার 173। এখান থেকে তোমাদের থার্ড টার্মে রয়েছে। এখান থেকে যেগুলো করবে দেখো, চাঁদা কাকে বলে, কোন মাপার একটি একক কী, এগুলো ভালো করে পড়বে। চাঁদার সাহায্যে 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 180 ডিগ্রি, 30 ডিগ্রি, এগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে ভালো করে চাঁদার সাহায্যে। সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সরলকোণ কাকে বলে, এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। তাছাড়া তোমরা এই যে তোমাদের টেক্সট বইয়ে যে ছকটা রয়েছে 178 পৃষ্ঠার, এই ছকটা ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে এই যে ঘড়ির কাঁটা দেখে এটাও কিন্তু খুব ভালো, কোনটা কোন কোন সেটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। নিচে করি পেজ নাম্বার 179 থেকে, এই যে এক সমকোণ কত ডিগ্রি, এক সরলকোণ কত ডিগ্রি, এগুলো কিন্তু শর্ট কোশ্চেন আকারে তোমাদের আসবে, এগুলো ভালো করে পড়বে। সূক্ষ্মকোণ, স্থূলকোণ কাকে বলে, ছবি এঁকে মানে চিত্রসহ তোমরা প্র্যাকটিস করবে। তারপরে দেখো, ছবি দিয়ে তথ্য বিচার, এই চ্যাপ্টার থেকে তোমরা করবে। দেখো এর অঙ্কটা, উদাহরণে যে এর অঙ্ক রয়েছে, এখানে এইভাবে তোমাদের ছবিটা দিয়ে এই ধরনের প্রশ্ন 1, 2, 3, 4 যে প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্ন দেওয়া হবে, 4 নম্বর থাকবে। এই যে বিয়েরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে করবে। তারপরে দেখো, চিত্রলেখ কাকে বলে, এটা ভালো করে মুখস্থ করবে। তারপরে সি এরটা ভালো করে করবে, যেগুলো স্টার মার্ক দেবে সেগুলো স্টার মার্ক দেবে। তারপরে দেখো একেরটা ভালো করে করবে 183 পৃষ্ঠার, 2এরটা ভালো করে করবে, 3এরটা করবে 184 পৃষ্ঠার, 187 পৃষ্ঠার একেরটা ভালো করে করবে, 2এরটা, 3এরটা ভালো করে করবে। পরের অধ্যায়, ঘনবস্তু দেখি। এখানে ঘনবস্তু কাকে বলে, ত্রিমাত্রিক চিত্র কাকে বলে, একটি ঘনবস্তুর উদাহরণ, ঘনবস্তুর কটি শীর্ষবিন্দু, এই ধরনের যে প্রশ্নগুলো, তল সংখ্যা, তলের ধরন, প্রান্তের রেখা সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যা, ঘনবস্তু উদাহরণ, এগুলো ভালো করে করবে। আয়তঘন কাকে বলে, আয়তঘনের উদাহরণ, ঘনক কাকে বলে, ঘনকের উদাহরণ, তল সংখ্যা, ধার সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যা, তরলের ধরন, এগুলো পড়বে। গোলক কাকে বলে, বক্রতল কাকে বলে, গোলক, তারপরে যে নিরেট অর্ধগোলক, এর তল সংখ্যা, তলের ধরন, এগুলো পড়বে, কটা তল আছে। শঙ্কু, শঙ্কুর একটি উদাহরণ, তল সংখ্যা, তলের ধরন, এগুলো পড়বে। চোঙ, চোঙের তল সংখ্যা, তলের ধরন, এগুলো ভালো করে করবে। ফাঁপা চোঙের উদাহরণ, তল সংখ্যা, তলের ধরন, পিরামিড, এগুলো ভালো করে তোমরা কিন্তু অধ্যয়ন করবে। দেখো এরকম চিত্র দিবে, চিত্র দিয়ে ঘনবস্তুর নাম, এর তল সংখ্যা কটি, এর পার্শ্বতল কটি, এইভাবে প্রশ্ন আসতে পারে। প্রিজম। তারপরে দেখো 193 পৃষ্ঠা যে শর্ট কোশ্চেন রয়েছে 9টা, এই 9টা শর্ট কোশ্চেনে কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি বলে, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিয়েছি। তারপরে দেখো তারপরের পৃষ্ঠায় 194 পৃষ্ঠায় 10টা শর্ট কোশ্চেন রয়েছে, এই 10টা শর্ট কোশ্চেন খুব ভালো করে তোমরা করবে। এখান থেকে একটু শর্ট কোশ্চেন থাকবে। পরের অধ্যায়, ঐকিক শব্দের অর্থ খুঁজি, ঐকিক নিয়মের অঙ্ক, এখান থেকে যেগুলো করবে দেখে নাও। অবশ্যই তোমরা 198 পৃষ্ঠার 3এরটা, 5এরটা, 6এরটা, 7এরটা আর 10এরটা করবে। এখান থেকে 3 আর 6 স্টার মার্ক দেবে। পরের পেজ 200 পৃষ্ঠা তোমরা করবে 6এরটা, 7এরটা, 10এরটা, 6 আর 10এ স্টার মার্ক দেবে। পরে তোমরা করবে উদাহরণ 2এরটা, তারপরে করবে 1এরটা, 2এরটা, 3এরটা, 1 আর 3এ স্টার মার্ক দেবে। তারপরে করবে উদাহরণ 1এরটা 204 পৃষ্ঠার, 205 পৃষ্ঠার 1এর উদাহরণ, 206 পৃষ্ঠার 2এরটা, 207 পৃষ্ঠাতে করবে 1এরটা, 2এরটা, 3এরটা, 5এরটা, 1, 2 আর 5এ স্টার মার্ক দেবে। পরে তোমরা করবে পেজ নাম্বার 209-এর 1এরটা, 3এরটা, 1এরটা, 3এ স্টার মার্ক দেবে।
পরে তোমরা করবে 212 পৃষ্ঠার 2 নম্বর উদাহরণের অঙ্কটা, খুবই গুরুত্বপূর্ণ, স্টার মার্ক দেবে, ভিভিআই দেবে। তারপরে তোমরা করবে 213 পৃষ্ঠার, এখানে যে 4টি অঙ্ক রয়েছে 4টি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে তোমরা 2, 3 আর 4টা ভালো করে করবে। পরের অধ্যায় 3টি কাঠি নিয়ে খেলি, এই অধ্যায় থেকে যেগুলো করবে, ত্রিভুজ কাকে বলে, কোণ ভেদে বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার, কী কী, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, চিত্রসহ, বিষমবাহু ত্রিভুজ কাকে বলে, চিত্রসহ প্র্যাকটিস করবে, এগুলো কিন্তু আসবে তোমাদের পরীক্ষায়। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে, স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, যেগুলো মার্ক করা রয়েছে দেখে নাও, তোমরাও কিন্তু বইয়ে মার্ক করে নেবে। দেখো, সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, অতিভুজ কাকে বলে, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, এই যে নিজে করি, 1এরটা, 4এরটা, 5এরটা, 6এরটা, 10এরটা ভালো করে করবে। স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, কোণ অনুযায়ী ত্রিভুজ কয় প্রকার, যেমন 3 প্রকার, সূক্ষ্মকোণী, সমকোণী আর স্থূলকোণী, এদের চিত্রসহ আলোচনা ভালো করে করবে। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, এগুলো কিন্তু পড়ে রাখবে। সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলে, কেন্দ্র কাকে বলে, ব্যাস কাকে বলে, বৃত্তের পরিধি কাকে বলে, যে 4 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকি, 4 সেমি দিতে পারে, 3 সেমি দিতে পারে, 5 সেমি দিতে পারে, এভাবে তোমাদের কিন্তু বৃত্ত আঁকতে হবে। 2 সেমি দিতে, 3 সেমি দিতে, 3.5 সেমি দিতে, 2.8 সেমি দিতে পারে, এগুলো কিন্তু প্র্যাকটিস করবে ভালো করে। একটি বৃত্তকে তার ব্যাস, ব্যাসার্ধ, জ্যা আর কেন্দ্র চিহ্নিত করে, এইভাবে তোমাদের প্রশ্ন থাকবে, প্রশ্ন থাকতে পারে। দেখো, 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করে তার ব্যাস, ব্যাসার্ধ, জ্যা, কেন্দ্রবিন্দু চিহ্নিত করো। আবার দিতে পারে 3 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করে ব্যাস, ব্যাসার্ধ, জ্যা, কেন্দ্রবিন্দু চিহ্নিত করে, এইভাবে তোমাদের কিন্তু পরীক্ষাতে দেবে। এই যে ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা, এটা কিন্তু শর্ট কোশ্চেনে আসতে পারে। পরিধি কাকে বলে, কেন্দ্র কাকে বলে, জ্যা কাকে বলে, ব্যাস কাকে বলে, ব্যাসার্ধ কাকে বলে, বৃত্তচাপ কাকে বলে, এগুলো কিন্তু শর্ট কোশ্চেনে আসতে পারে, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। পরের অধ্যায় অঙ্কের মজা, এখান থেকে এই ধরনের যে ছক রয়েছে এই ছকগুলো কিন্তু আসতে পারে, তোমরা এগুলো প্র্যাকটিস করে রাখবে একবার, শর্ট কোশ্চেনে এই ধরনের ছক আসতে পারে। রয়েছে টোটাল তোমাদের 2025 সালের ক্লাস 5-এর গণিতের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সেশন। ইতিমধ্যে কিন্তু ফার্স্ট টার্মের এবং সেকেন্ড টার্মের যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়ের সেশন কিন্তু আমরা দিয়ে দিয়েছি। কিছু কিছু স্কুলে কিন্তু সেকেন্ড টার্মের অধ্যায়গুলো থেকেও পরীক্ষায় আসবে, সেহেতু আমরা আর একটা ভিডিও আকারে কিন্তু সেখানে আপলোড করি, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। এবার আমরা একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র কিন্তু দেখে নেবো এবছরের জন্য। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা পঞ্চম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একে থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 10 = 10। প্রথম, এর প্রিন্টিং মিস্টেক আছে, 720 পয়সা = কত টাকা সেটা তোমাদের লিখতে হবে। হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সরলরেখা আঁকা হয় তাদের কি বলে, কথায় লেখো 901.541, অঙ্কে লেখো 2333.713। একটি সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় কি, হ্যাঁ বা না লেখো। কোন ছবির মাধ্যমে যখন কোনো তথ্য প্রকাশ করা হয় তখন তাকে কী বলে, কোনো ছবির মাধ্যমে যখন কোনো তথ্য প্রকাশ করা হয় তখন তাকে কী বলে। একটি শঙ্কু আকৃতির ঘনবস্তুর নাম লেখো। একটি খাতার দাম 5 টাকা হলে 10টি খাতার দাম কত। কোন কাজ করতে গেলে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা বাড়বে না কমবে। যে ত্রিভুজের 2টি বাহুর সমান তাকে কি বলে। এখানে যে প্রশ্নগুলো দেখছো দেখো, প্রতিটি প্রশ্নই কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই দেওয়া হয়েছে। তারপরে দেখো 2-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। যোগ করো 57.25 যোগ 28.50, বিয়োগ করো 78.39 মাইনাস 52.25। সূক্ষ্মকোণ কাকে বলে। তারপর হচ্ছে একটা চিত্র রয়েছে, = 5 জন ছাত্র হলে একটা চিত্র 3টে রয়েছে, = কতজন ছাত্র সেটা বের করতে হবে। দূরত্ব ঠিক থাকলে গতিবেগ ও সময়ের মধ্যে কী সম্পর্ক আছে। বেশি পেন কিনলে টাকা বেশি লাগে, এক্ষেত্রে পেনের সংখ্যা ও দামের মধ্যে কী সম্পর্ক, কথায় লেখো 318.005। নিচের অঙ্কগুলির সমাধান করো যে কোনো 4টি। প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। তুমি মেলায় গিয়ে 20.50 টাকার চুড়ি, 10 টাকার বাসি ও 6 টাকা দিয়ে নাগরদোল্লায় উঠলে মোট কত টাকা খরচ হলো। বাহুভেদে কোণ কত প্রকার। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে। 1 ডজন ডিমের দাম 48 টাকা, 19টি ডিমের দাম কত। অমল
480 মিনিটে 240 পৃষ্ঠা পড়তে পারে। কত ঘন্টায় সে 540 পৃষ্ঠা পড়বে? 12 জন লোক একটি রাস্তা 21 দিনে সারাতে পারে। সেই রাস্তা একদিনে সারাতে কতজন প্রয়োজন? 4 দাগে লিখিত সমস্যাগুলির সমাধান করো, যে কোনো 3টি। প্রথম, নিম্নে একজন দর্জির 4 দিনের জামা তৈরির তালিকা দেওয়া হলো। একটি চিত্র রয়েছে, 5টা জামা ধরে প্রদত্ত চিত্রলেখ থেকে উত্তর দাও। দেখো প্রশ্ন রয়েছে, সবচেয়ে বেশি জামা কবে বিক্রি হচ্ছে? সবচেয়ে কম জামা কবে বিক্রি হচ্ছে? মঙ্গল ও বৃহস্পতিবার কতগুলি করে জামা বিক্রি হচ্ছে? পরের প্রশ্ন, বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য 200 জন শিক্ষার্থীকে স্কুলে রাখা হয়। তাদের জন্য 10 দিনের খাবার মজুদ ছিল। আরও 50 জন শিক্ষার্থী ওই স্কুলে থাকতে এলো। এখন সব শিক্ষার্থীদের ওই মজুদ খাদ্যে কদিন চলবে? 7 জন লোক 12 দিনে 4200 টাকা আয় করলে 8 জন লোক একদিনে কত টাকা আয় করবে? ভ্যানগাড়ি করে 3 কিমি দূরে এক জায়গায় মালপত্র নিয়ে যেতে 45 মিনিট সময় লাগে। 4 কিমি দূরে অন্য একটি জায়গায় একই মালপত্র নিয়ে যেতে কত সময় লাগবে? একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার। প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে? তোমার ওজন 20.25 কিলোগ্রাম, তোমার বোনের ওজন 15.50 কিলোগ্রাম এবং দাদার ওজন 42.75 কিলোগ্রাম। তোমাদের 3 জনের মোট ওজন কত? 5 দাগে রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের মান 3 করে 3 গুণ 2 সমান সমান 6। 10 সেমি দৈর্ঘ্যের বিশিষ্ট একটি রেখাংশ অঙ্কন করো। চাঁদার সাহায্যে একটি 60 ডিগ্রি কোণ অঙ্কন করো। একটি বৃত্ত অঙ্কন করে তার কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ চিহ্নিত করো। আর এটাও কিন্তু পড়ে রাখবে। এই রয়েছে টোটাল তোমাদের 3rd সামেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 5-এর গণিতের কোশ্চেন। এবার ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়া। বছর 5ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 5ম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয়। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো অঙ্ক করতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হলে নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।